বিখ্যাত ওয়াকিয়া আবু ইয়াজিদ আল বিস্তামি, যাকে আমরা হযরতে বাইজিদ বুস্তামি নামে চিনি। হযরতে বাইজিদ বুস্তামির বাবা ছোটবেলায় মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গিয়েছে, আমি যদি মারা যাই আমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা, আমার ছেলেটাকে ডাক্তার বানানোর দরকার নাই, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই। প্রিয়তমা স্ত্রীকে বলে দিয়ে গিয়েছে, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। এই কথা বলে যাওয়ার কয়েকদিন পরে হযরতে বাইজিদ বুস্তামির বাবার ইন্তেকাল হয়ে গেল। আমাদের বাবাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহ আপনি আমাকে একটা হাফেজের বাবা বানান, আমাকে একটা হাফেজের মা বানান। দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের বাবারাও শেষ, মায়েরাও শেষ। বাবারা ভিডিও কলে কথা বলে, মায়েরা টিকটক করে। তো এই ঘরে কোরআনের হাফেজ কিভাবে ঢুকবে? দুধ পাওয়ার জন্য তো পাত্রকে ভালো রাখতে হয়, ভালো পাত্রে দুধ দেওয়া যায়, ময়লা পাত্রে, নোংরা পাত্রে দুধ রাখা যায় না। শুধু মুখে মুখে আল্লাহ আমারে হাফেজ দিয়েন, কিন্তু আপনি যদি অপরাধের সাথে জড়িত থাকেন আপনার বংশে হাফেজ আসবে না। বিখ্যাত ওয়াকিয়া আবু ইয়াজিদ আল বিস্তামি, যাকে আমরা হযরতে বাইজিদ বুস্তামি নামে চিনি। হযরতে বাইজিদ বুস্তামির বাবা ছোটবেলায় মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গিয়েছে, আমি যদি মারা যাই আমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা, আমার ছেলেটাকে ডাক্তার বানানোর দরকার নাই, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই। প্রিয়তমা স্ত্রীকে বলে দিয়ে গিয়েছে, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। এই কথা বলে যাওয়ার কয়েকদিন পরে হযরতে বাইজিদ বুস্তামির বাবার ইন্তেকাল হয়ে গেল। বাইজিদ বুস্তামির মা ওনাকে বড় হওয়ার পরে মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরের হাতে হাত দিয়ে বলে, হযরত আমার ছেলেটাকে আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। ও হুজুর, আমার ছেলে হাফেজ হওয়ার আগে, আলেম হওয়ার আগে তাকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না। ঈদ চলে যায় যাক, বাড়িতে বিয়ে চলে যায় যাক, যা কিছু হয়ে যাক, আমার সন্তানটাকে আলেম না বানায় ছুটি দিয়েন না। যেই কথা সেই কাজ, বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়ে দিলেন। 1 মাস, 2 মাস, 3 মাস পরে ছোট বাইজিদ তার মাকে দেখার জন্য মনটা ছটফট করে। সমস্ত বাচ্চারা বাবার কোলে ঘুমায়, মায়ের কোলে ঘুমায়। হযরতে বাইজিদ বুস্তামি রাতের বেলা বালিশের মধ্যে মাথা দিয়ে কান্না করে, আমার মায়ের বুকে একটু ঘুমাইতে মনে চায়। হযরত বাইজিদের মায়ের কথা মনে পড়ার পরে হুজুরের কাছে কান্না করে বলে, হযরত, ও হুজুর, কতদিন হয়ে গেল আমার মাকে দেখতে মনে চায়। মা কত বড় নিয়ামত, যার মা নাই সে বোঝে। বাবা কত বড় নিয়ামত, বাবার চেহারা এত মায়া, যার বাবা নাই সে বোঝে। হযরত আবু ইয়াজিদ আল বিস্তামি হুজুরকে বললেন, হযরত আমার বাবা নেই, হাজার চেষ্টা করলেও বাবার চেহারা দেখতে পারি না। হুজুর আমার মাকে দেখতে মনে চায়। হযরত বাইজিদ বুস্তামির হুজুর ছুটি দিয়ে বললেন, তুমি যদি 20 পারা হেফজ পড়তে পারো তাহলে তোমাকে বাড়ি যাওয়ার ছুটি দিব। হযরত বাইজিদ বুস্তামি 20 পারা হেফজ অল্প কয়েকদিনে পড়ে ফেললেন। এবার হুজুরের ওয়াদা পূরণ করার জন্য হুজুর তাকে ছুটি দিয়ে দিলেন। বাইজিদ বাড়ির দিকে রওনা করেছে। সকালবেলা রওনা করেছে, গাড়ির কোনো ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে ছোট্ট বাইজিদ বাড়িতে পৌঁছাইতে রাত হয়ে গিয়েছে, রাতের অন্ধকার হয়ে গিয়েছে। বাইজিদের মা রাতের বেলা নামাজ আদায় করার জন্য জায়নামাজে বসেছে। এমন সময় ছোট্ট বাইজিদ অনেক দিন পরে মাদ্রাসা থেকে এসে ঘরের দরজায় টোকা দিয়ে বলে, মা জননী, আমি তোমার বাইজিদ, তোমারে দেখতে চলে এসেছি। মা অনেক শক্ত মানুষ, দীর্ঘদিন পরে সন্তান বাড়িতে এসেছে, আদর করা দরকার। কিন্তু মা বললেন, না না না, আমি আমার রবের সাথে ওয়াদা করেছি, আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি। এরে বাইজিদ,
আলেম হওয়ার আগে আমি তোমাকে বাড়িতে ঢুকতে দিব না। ও বাইজিৎ, আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আলেম হওয়ার আগে আমার বাইজিৎ বাড়িতে আসবে না। তুমি কে? আমি তোমাকে চিনি না। বাইজিৎ দাঁড়িয়ে বলে, ও মা, বহু দূর থেকে পায়ে হেঁটে আমি তোমার বাড়িতে আসছি তোমাকে দেখার জন্য, দরজাটা খোলো, এক পলক দেখে আমি আবার চলে যাব সকালবেলা। বাইজিদের মা বলে, আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি রে বাইজিদ, আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি আলেম হওয়ার জন্য। আলেম হওয়ার আগে আমি আমার চেহারা তোমাকে দেখাতে পারবো না। এবার হযরতে বাইজিদ বুস্তামি মন খারাপ করে তিনি চলে গেলেন, বাড়ির থেকে বের হয়ে আবার মাদ্রাসায় চলে গেলেন। এক যুগ পরে আলেম হয়ে গেছেন, বড় আলেম হয়েছেন, মায়ের ওয়াদা পূরণ করেছেন বাইজিদ। আলেম হওয়ার আগে কোনোদিন তিনি বাড়িতে যান নাই। এবার হযরতে বাইজিদ বুস্তামির হুজুর যখন দেখলেন বাইজিদ হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, বাইজিদকে ডাক দিয়ে বললেন, আরে বাইজিদ, তোমার মা ছোট্ট বেলায় তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছে তোমাকে আলেম বানানোর জন্য। ও বাইজিদ, তুমি তো আলেম হয়ে গেছো, কালকে তোমাকে ছুটি দিয়ে দিব, তুমি তোমার মায়ের সন্তান, মায়ের বুকে ফিরে যাইও, কালকে তোমারে পাগড়ি দিয়ে আমি ছুটি দিয়ে দিব। এবার যখন এই ঘোষণা দিয়ে হুজুর তার কামরায় চলে গেলেন, বাইজিদ বুস্তামি নিজের রুমের মধ্যে চলে গেলেন। আগামীকালকে পাগড়ি নিয়ে হাফেজ হয়ে আলেম হয়ে বাড়িতে যাবে। হুজুর যখন বিছানায় ঘুমাইলেন, রাতের বেলা হুজুরের স্বপ্নের মধ্যে দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে হুজুর, আমার বাইজিদকে আগামীকালকে তুমি পাগড়ি পরাইবা, একটা পাগড়ি দিও না, দুইটা পাগড়ি দিও, হাফেজ আলেম হওয়ার একটা পাগড়ি দিও। আর যেই মা তার সন্তানের ব্যাপারে আল্লাহর দ্বীনের জন্য এত কষ্ট করেছে, সেই মায়ের জন্য আমি নবীর পক্ষ থেকে বাইজিদের মাথায় আরেকটা পাগড়ি পরাইয়া দিও। হযরতে বাইজিদ বুস্তামি পাগড়ি নিয়ে বাড়ি চলে গেলেন। বাইজিদ বুস্তামির মা বুড়া হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, হাঁটতে চলতে পারে না, বিছানা বন্দী হয়ে গেছে মা জননী। বাইজিদ বুস্তামি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, মা, আমি তোমার বাইজিদ, তোমার বুকে ফিরে এসেছি। ও মা, আল্লাহ তাআলা আমাকে আলেম বানাইছে, তুমি আমার জন্য দোয়া করেছ। মা জননী বললেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বাবা, তুমি আমার কাছে আসো। মায়ের কাছে হযরতে বাইজিদ যখন আসলেন, কলিজার টুকরা সন্তানকে দুই হাতে আদর করে কপালে একটা চুমু দিয়ে বলে, বাইজিদ, আমার একটা বদনা পানি দাও, আমি একটু ওযু বানাইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ব। হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ মা জননীকে এক বদনা পানি দিলেন। মা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় যেয়ে বলে, রব্বুল আলামিন, আমি আমার স্বামীর সাথে ওয়াদা করেছি, আমার স্বামীর আমানত আমি নষ্ট করব না, ইঞ্জিনিয়ার বানাবো না, ডাক্তার বানাবো না। আমার স্বামী আমাকে বলে গেছেন আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য। ও আল্লাহ, আমি আমার সন্তানের কামাই খাই নাই, আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিলাম। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার ছেলেটাকে আলেম বানাইছো, হাফেজ বানাইছো। ও আল্লাহ, এই সন্তান যদি আমি মায়ের খেদমত করে, তোমার দ্বীনের খেদমত সে করতে পারবে না। আল্লাহর দরবারে বাইজিদের মা বলতেছে, ইয়া রব, আমার ছেলে যদি আমার খেদমত করে মাদ্রাসায় পড়াতে পারবে না, জাতি তার থেকে মাহরুম থাকবে, তার থেকে ইলমের ফায়দা নিতে পারবে না। আর আমার সন্তান যদি মানুষের খেদমত করে, দ্বীনের খেদমত করে, এই সন্তান আমার খেদমত করতে পারবে না। সিজদায় পড়ে মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি তোমার কাছে হায়াত ভিক্ষা চাইছিলাম আমার ছেলেকে আলেম বানানোর জন্য। আমার বাইজিদ আলেম হয়ে গেছে,
আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি এই মুহূর্তে আমাকে তোমার মেহমান বানায়া নাও। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কি শান্তির মরণ, কি শান্তির মৃত্যু। সেজদায় মরণ হয়ে গেছে। সবার মরণ সেজদায় হয় না, কারো মরণ হয় সিনেমা দেখতে যায়া। কি বলেন ঠিক কিনা? কারো মরণ হয় রাজনীতির মিছিলে যে, কারো মরণ হয় মারামারি করতে যে। সবার মরণ শান্তিতে হয় না। আলেমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পজিটিভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজে কোরআন 2 জন 4 জন নয়, বরং 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতি বানায় দিবে। এই জন্য ভাই দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমি তো মারাই যাব, আমি হতে পারি নাই আলেম, আমার ছেলেকেও আলেম বানাতে পারি নাই, কিন্তু দয়া করে আপনি আমারে একটা হাফেজ, একটা কোরআন ভিক্ষা দেন। এই দোয়া বেশি বেশি করা। আপনি হয়তো দেখে যাইতে পারবেন না, কিন্তু আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশের মধ্যে 2 দিন 5 দিন 10 বছর 20 বছর 100 বছর পরেও আপনার বংশে আল্লাহ আলেম দান করবেন, হাফেজ দান করবেন। দোয়া করতে হবে, দোয়া করতে হবে। এই জীবনটা একদম সাধারণ জীবন, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এই জীবন। আমাদের সমাজে অনেক বাবাকে দেখা যায় সারা জীবন কষ্ট করে কামাই করেছে, সন্তানকে লালন পালন করে বিদেশে পাঠিয়েছে। সন্তান বিদেশে গিয়ে অনেক টাকা কামাই করে ভাঙ্গা ঘরটাকে ভেঙে আবার সুন্দর করে বিল্ডিং করে। এমন অনেক বাবার খবর আমি জানি, যেই বাবা বিল্ডিং করার সময় অনেক কষ্ট করেছে, কিন্তু বিল্ডিংয়ে থাকার আগেই কবরের ডাক চলে আসছে। আছে কিনা ভাই বল? আহা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে আমরা মনে করি বড় ব্যবসায়ী হলে মনে হয় সফল মানুষ। আমরা অনেকে মনে করি যারা রাজনীতি করি একটা চেয়ারম্যানই পেয়ে গেলে মনে হয় সফলতা এসে গেল। কেউ মনে করে নমিনেশন পেইলে মনে হয় সফলতা হয়ে গেল। কেউ মনে করে ক্ষমতায় গেলে মনে হয় সফলতা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা না, কবরের মধ্যে কোনো দলের পরিচয় চলে না। কবরে চলে না কি ভাই বলে? হাসরের ময়দানে কোনো দলের পরিচয় চলে না। পুলসিরাতে কোনো দলের পরিচয় চলে না। মিজানে কোনো দলের পরিচয় চলে না। ক্ষমতার পরিচয় চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, জান্নাতে দেওয়া হলো। জাহান্নাম থেকে মুক্ত করে যাকে জান্নাতে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ। এই ব্যক্তিকে আমি আল্লাহ নিজে সফল হিসাবে কবুল করে নিলাম।